না আপনাদেরকে বলবো, খুব খেয়াল করেন। নবীজি বলেন, একটা হাদিস আগে বলি, তাহলে এটা আপনাদের শুনতে মজা লাগবে, যে আমার কোনো বিলুপ্ত সুন্নাত কোনো ব্যক্তি যদি ওইটা চালু করে, মানে যে সুন্নাতগুলো সমাজে চালু নাই, এরকম সুন্নাত কোনো ব্যক্তি যদি চালু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা দিবেন। আর শহীদের মর্যাদা হলো মারা যাওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ, কবরে রাখার সাথে সাথে কবর আযাব মাফ, জান্নাতে কোথায় থাকবেন আপনাকে দেখানো হবে, কিয়ামতের ময়দানে নূরের অলংকার, ঈমানের অলংকার পরাইতে হবে, হুটদের সাথে বিয়ে দিবে, কিয়ামতের ময়দানে সব ভয় দূর করে দিবে এবং পরিবারের 70 জনকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। এলে একটা শহীদের সব। তাহলে রসুলের কোনো বিলুপ্ত সুন্নাত যেটা সমাজে নাই, সংসার জীবনে নাই, এরকম সুন্নাত যেটা বাদ পড়ছে কোনো ব্যক্তি যদি চালু করে, তাহলে 100 শহীদের মর্যাদা পাবে। তাহলে স্ত্রীর সাথে পালনীয় আমাদের কিছু সুন্নাত আছে যেটা স্বামী হিসেবে আমরা করি না। আপনি আজকে থেকে আপনার জীবনে চালু করে দেন, 100 শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আমরা সংক্ষেপে সেই সুন্নাতগুলো শুনি। 1 নাম্বার যেটা আমরা বলছিলাম, স্ত্রীর গ্লাসে পানি খাওয়া, যেখানে সে লাগিয়ে পানি খেয়েছে সেখানে পানি খাওয়া। স্ত্রীর থেকে চুল আশ্রয় নেওয়া মাথায়, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীর থেকে চিরুনি দিয়ে বললেন চুলটা আশ্রয় দিতে, দাড়িটা আশ্রয় দিতে, এই সুন্নাতটা চালু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 100 শহীদের সব দিয়ে দিলেন। কারণ এই সুন্নাত আপনার জীবনে নাই, বৈবাহিক জীবনে আপনার নাই, আপনি চালু করে দেন, মর্যাদা পাচ্ছেন, কিন্তু আমরা এটা করি না। এরপরে একই পাত্রের পানি নিয়ে আল্লাহ নবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করতেন। স্ত্রীর একই পাত্রে দুইজনে কি করা? গোসল করা। এরপরে স্ত্রীর প্রশংসা করা, এটা আমরা স্ত্রীর প্রশংসা কেউ করতেই চাই না স্বামী হিসেবে। তার বদ গুণ যত আছে সব বলতে চাই, কিন্তু তার ভালো গুণ বলে তাকে প্রশংসা করব, এরকম স্বামী আমরা এখন হতে পারি নাই। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আপনি এইটা আপনার স্ত্রীর প্রশংসা আজকের থেকে করা শুরু করে দেন। তার যে কোনো একটা জিনিস ভালো লাগছে আপনি প্রশংসা করা শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এরপরে স্ত্রীর সাথে নবীজি মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। স্ত্রীর খাবার, মুখের খাবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, এটা একটা সুন্নাহ। স্ত্রীকে খাওয়াই দেওয়া, এটা সুন্নাহ। একই প্লেটে দুইজনে খাবার খাওয়া, এটা সুন্নাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। এরপরে স্ত্রীর সুন্দর একটা নাম রেখে ডাকা, যেরকম আয়েশাকে নবীজি হুমায়রা বলে ডাকতেন, লালিমা বলে ডাকতেন, একটা নাম দিয়ে স্ত্রীর সুন্দর নামে ডাকা। এরপরে গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমরা জীবনে এটা আমল করি নাই, এইটা হচ্ছে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। জীবনে করছেন? আপনি সূরা ফাতিহা পড়েন, ফাতিহা পড়েন, গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা চালু করেন, আপনি 100 শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আমরা তো শুধু নামাজ রোজা নিয়েই অন্য সব ব্যস্ত, এই সুন্নাহগুলো আমাদের জীবনে নাই। বৈবাহিক জীবনে সুখময় কিভাবে করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি করেন, তার কোলে মাথা রেখে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, যেইটা পারেন আপনি সেইটা পড়েন। এরপরে তার কাজে সহযোগিতা করা, এরপরে স্ত্রীর প্রতি রাগ অভিমান তার এইটা বোঝা, এরপরে স্ত্রীর মেসাক দেওয়া, মেসাক করা, স্বামী স্ত্রী একে অপরে মেসাক দিয়ে মেসাক করা, এরপরে রাতে পানি ছিটিয়ে দেওয়া। একটা হাদিস শোনেন, নবীজি বলেন, ওই স্বামী স্ত্রী সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, যে স্বামী হোক স্ত্রী হোক, যখন তাহাজ্জুদ রক্ত নামাজ হয়ে যায় আগে জাগবে, যে আগে জাগবে, যদি স্বামী জাগে একটু পানি নিয়ে তার স্ত্রীর মুখে ছিটাই দিবে, ঘুম ভেঙে যাবে, দুইজনে আপনি ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই স্বামী স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য করে দাও। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুম থেকে উঠছেন না, পানি ছিটিয়ে দেন, ঘুম ভেঙে গেল, দুইজন ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে আপনাদের উভয়কে যিনি গণ্য করবেন তিনি কে? এইটা হাদিসের কথা, এটা করবেন। এরপরে ঘরে ঢুকবেন যখন হাসি মুখে ঢুকবেন, এটা আমরা ঢুকি না, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আপনি যখন ঘরে প্রবেশ করছেন বাইরে থেকে মুখে হাসি দিয়ে ঢোকেন, ঢোকার সময় কি দিবেন? সালাম দিবেন। ঢোকার সময় কি দিবেন? সালাম দিবেন। এরপরে ঘর থেকে বের হয়ে আরেকটা এইটা বলে, ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমো দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা স্বামী স্ত্রী বাজে। এটা এইগুলো, এই যে বিরত সুন্নাত যেগুলো আপনি শুনছেন এতক্ষণ ধরে, যদি আমল করে না থাকেন
একটা সুন্নাহ আপনি আমল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা আপনাকে দিয়ে দিবেন। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন ফিতনার যুগে, শেষ জামানায় কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নাহ চালু করে 30 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব পাবে। ও মিয়া, সাহাবী হয়ে দেখছেন কত সব একজন সাহাবীর? সাহাবীরা নিঃসন্দেহে কি আল্লাহর, তাদের উপর আল্লাহও খুশি আর তারাও আল্লাহর উপরে। 30 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি এই ফিতনার যুগে আপনি আল্লাহ রাসূলের একটা সুন্নাহকে জীবিত করতে পারেন।